ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে তার জীবনটা কেমন হয় এটি জানার পরে একটি স্টুডেন্ট চমকে উঠবেন। কারণ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট যেই লাইফ লিড করে সাধারণ অন্য কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট এরকম লাইফ লিড করে না। খুশির বিষয় হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা অন্য সব ইউনিভার্সিটির স্টুডেন্ট থেকে একটু ভালো লাইফ লিড করে। চলুন আজকের ভিডিওতে আমরা জানি যে ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র কিভাবে তার পুরো দিনটা গুছিয়ে নেয়। প্রথমত তারা সকালে উঠেই ক্লাসে যায়, ক্লাস করে, এবং একটা বিষয় হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে 75% উপস্থিতি থাকতেই হবে ক্লাসে। যদি না থাকে সেই ক্ষেত্রে ঝামেলা হবে, বড় ধরনের ঝামেলা হবে। এবং এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ওইখানে আর যাই হোক না কেন ক্লাস মিস দেওয়া যাবে না, ক্লাস অবশ্যই করতেই হবে। কারণ ক্লাসের মধ্যেই 95% পড়াশোনা হয়ে যায়, অন্যথায় আপনি কিন্তু সিলেবাস কভার করতে পারবেন না, একটু ঝামেলার মধ্যেই থাকবেন। তারপরে যেটা হচ্ছে আপনি ক্লাস শেষ করলেন, ক্লাস শেষ করার পরে আপনি হচ্ছে এখন পুরো ফ্রি টাইম আপনার যা খুশি আপনি তাই করতে পারবেন। সাধারণত স্টুডেন্টরা কি করে, আড্ডা দেয়, তারপরে হলে থাকে, হলে আড্ডা দেয়, এবং হচ্ছে ফার্স্ট ইয়ারে যেসব জিনিসপত্রগুলো তারা করে, পরবর্তীতে তারা হচ্ছে অনেকের সাথে পরিচিত হয়, ভার্সিটি ঘুরে টুরে দেখে। এই ভার্সিটি মানে ভার্সিটির কোন জায়গায় কি টি থাকে এটা হচ্ছে ফার্স্ট ইয়ারে সব কিছু কমপ্লিট করে। কমপ্লিট করার পরে তারা এখন বোরিং হয়ে যায়, বোর্ড হয়ে যায়, কি করবে না করবে দিশেহারা হয়ে যায়, কোনো মাথায় কোনো চিন্তা ভাবনা আসে না যে আরে আমরা তো সব কিছু করে ফেলছি, আর কি করব। তখন মাথায় হচ্ছে প্যারা আসে, মাথায় পেইন আসে যে এখন ইনকাম করতে হবে, ভবিষ্যতের জন্য কিছু করতে হবে। তো কি করব, মানে নিজের পকেট খরচটা তো চালাতে হবে, সেটার জন্য কি করব, তখন তারা ঝুঁকে পড়ে টিউশনিতে। টিউশনির ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের ব্যাপক চাহিদা, ব্যাপক। তারা টিউশনিতে 5,000, 6,000, 7,000, 10,000ও চার্জ করে থাকে। তো তারা নেমে পড়ে তাদের সুকর্মে, তারা যায় এখানে সেখানে যায়, যেখানে যা পায় তারা পড়ানো শুরু করে। এই পড়ানো শুরু করার ক্ষেত্রেই তারা অনেক টাকা উপার্জন করে ফেলে। উপার্জন করার ক্ষেত্রে পরবর্তীতে দেখা যায় কি জানেন, যারা হচ্ছে নিজেকে মেনটেন করতে পারে না বা সেলফ কনফিডেন্স কম, তারা হচ্ছে এই ইনকামের প্রতি এতটাই ঝুঁকে যায়, পরবর্তীতে দেখা যায় যে তাদের ক্লাস মিস হচ্ছে, ইউনিভার্সিটিতে পড়াশোনা হ্যাম্পার হচ্ছে, মানে হচ্ছে তাদের হচ্ছে সেশন ড্রপ খায়। এই জিনিসটা কখনোই করা যাবে না। পড়াশোনার মতো চলবে নিজেরটা, উপার্জনের মতো নিজেরটা চলবে। সো যখন একটা স্টুডেন্টের পকেটে টাকা উপার্জন করার একটা পন্থা আসে এবং সে ভালো পরিমাণে টাকা উপার্জন করে, সেই ক্ষেত্রে কিন্তু তার লাইফস্টাইলও একটু ভালো হয়ে যায়। আরেকটা দিক হচ্ছে কি, তারা ফার্স্ট ইয়ারের লাস্টের দিয়েই অনেকে আছে নেশাগ্রস্ত হয়ে যায়। ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু হচ্ছে মাদক সাপ্লাইয়েরও পদ্ধতি আছে। তো তারা হচ্ছে এই মাদকে আসক্ত হয়ে যায়, টিএসসিতে যায়, হলে যেয়ে ধূমপান করতে নিজের জীবন শেষ করে ফেলে। পরবর্তীতে দেখা যায় যে সে ঢাকা ভার্সিটি থেকে বেরই হতে পারছে না, জবের জন্য মানে প্রিপারেশন নিতে পারছে না, কি করবে দিশাহারা হয়ে যায়। এছাড়াও তারা আরও যেসব জিনিসপত্রের মধ্যে ইনভলভ হয় সেটা হচ্ছে সাংস্কৃতিক দিকে ইনভলভমেন্টটা বেশি হয়। সাংস্কৃতিক দিক থেকে ইনভলভমেন্টটা বেশি হলেই কিন্তু তাদের সাকসেস রেশিওটা বেড়ে যায়। কারণ হচ্ছে সাংস্কৃতিক দিক থেকে যখন তারা একটা ছাত্র একটা বক্তা হবে, তখন সে কিন্তু বরেন্দ্র একটা বক্তা হবে, উপরের দিকে যাবে। কেউ যদি নাচ শিখে, কেউ যদি হচ্ছে গান শিখে, কেউ যদি খেলাধুলায় ভালো পারদর্শী থাকে, সেক্ষেত্রে কিন্তু ওইখান থেকে একটা বুস্ট আপ পায়, সেখান থেকে একটা মানে আলটিমেটলি একটা পুশ পায় যে ভবিষ্যতে আরও ভালো পর্যায়ে যেতে পারে। সো এই বিষয়গুলো হচ্ছে ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা এনজয় করে থাকে, এবং অবশ্যই দোনো দিক থেকেই বলা যায় যে এটা খুশির বিষয় যে ঢাকা ভার্সিটি থেকে স্টুডেন্টরা অনেক ভালো ফ্যাসিলিটি পাচ্ছে। আবার দুঃখেরও বিষয় যে অনেক স্টুডেন্টরা এই ফ্যাসিলিটিগুলো না নিয়ে অসৎ সঙ্গে যে রাজনীতিতে, ধূমপানে যে নিজের জীবন নষ্ট করে দিচ্ছে।